হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের 58তম আসর বসছে আজ রবিবার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে জমকালো এই আয়োজন। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কারের জন্য লড়াই করছে 10টি সিনেমা। এবারের অস্কারের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ওয়াল ব্যাটল আফটার অ্যানাদার এবং সিনার্স। প্রথমটিতে অভিনয় করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও আর দ্বিতীয়টিতে রায়ান কুগলার। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে সেরা ছবির আসল লড়াই এই দুই সিনেমার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। পরিচালক পল থমাস অ্যান্ডারসন নির্মিত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ইতোমধ্যে ব্রিটিশ একাডেমি ও পরিচালক সমিতির মতো গুরুত্বপূর্ণ পুরস্কার জিতে শক্ত অবস্থান তৈরি করেছে। অন্যদিকে ভ্যাম্পায়ার ও সামাজিক বৈষম্যের গল্প নিয়ে তৈরি সিনার্স বক্স অফিসে সাফল্যের পাশাপাশি আলোচকদেরও প্রশংসা পেয়েছে। মনোনয়ন তালিকায় রয়েছে বড় বাজেটের ছবি F1 দ্য মুভি, এখানে অভিনয় করেছেন ব্র্যাড পিট। ফর্মুলা 1 রেসিংকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা বিশ্বজুড়ে বিপুল আয় করে অস্কারের দৌড়ে জায়গা করে নেয়। এছাড়া অস্কারজয়ী পরিচালক ক্লোয়িং ঝাও নির্মিত হ্যামনেট এবং ইয়র্গস লান্থিমোস এর বিজ্ঞানভিত্তিক থ্রিলার বুগোনিয়া নিয়েও চলছে আলোচনায়। বুগোনিয়া সিনেমার অভিনয় করেছে এমা স্টোন। তালিকায় আরও আছে গুইলার্মো দেল টোরো এর পিরিয়ড হরর ফ্র্যাঙ্কেনস্টাইন এবং থিমোথি স্যালামে অভিনীত জীবনীভিত্তিক ছবি মার্টি সুপ্রিম। আন্তর্জাতিক সিনেমা থেকেও জায়গা করে নিয়েছে ব্রাজিলের থ্রিলার দ্য সিক্রেট এজেন্ট এবং নির্মাতা জোয়াকিম থ্রিয়ার এর সেন্টিমেন্টাল ভ্যালু। চমক হিসেবে রয়েছে স্বল্প বাজেটের ছবি ট্রেন ড্রিমস। প্রতি বছরের মতো এবারও হলিউডের সেরা কাজের স্বীকৃতি দিতে বসছে অস্কারের জমকালো আসর। রোববার সন্ধ্যায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে বহুল প্রতীক্ষিত সোনালী ট্রফি। পুরো বিশ্বের চলচ্চিত্র অঙ্গন এখন তাকিয়ে আছে এই মহাযজ্ঞের দিকে।